আমাদের এবারের যাত্রা শুরু হয় রংপুরের মডার্ন মোড় থেকে। তখনও ভোর পুরোপুরি জেগে ওঠেনি। চারপাশে ঘন কুয়াশায় ঢাকা আর শীতের তীব্রতা যেন হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। আমি আর শাকিল ভাই বেশ আগে থেকে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু আমাদের আরেক সঙ্গী আমির হামজা তখনও আসেনি। কুয়াশায় মরণ সেই ভোরে কিছুক্ষণ অপেক্ষা করার পর সেও এসে হাজির হলো, আর শুরু হলো আমাদের কুড়িগ্রাম যাত্রা। আজকের সফর সঙ্গে শ্যামলী পরিবহনের একটি নন এসি বাস। বাসে উঠে জানালার পাশে বসতেই অনুভব করলাম উত্তরের শীতের আসল রূপ। রাস্তার দৃশ্য তখনও প্রায় অদৃশ্য। কুয়াশা এতটাই ঘন ছিল যে বাসের সামনে কয়েক হাত দূরের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল আমরা কোনো সাদা মেঘের ভিতরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। নিরাপত্তার জন্য বাসটিকেও খুব ধীর গতিতে চলতে হচ্ছিল। যতই কুড়িগ্রামের দিকে এগিয়ে যাচ্ছিলাম ততই যেন কুয়াশা আমাদের চারিপাশকে নিজের আঁচলে জড়িয়ে নিচ্ছিল। রাস্তার দুপাশের গাছ, বাড়িঘর, মাঠ সবকিছু এক রহস্যর সাদা চাদরে আড়াল হয়ে যাচ্ছিল। শীত কুয়াশার অজানা পথের সেই অনুভূতি ভ্রমণপ্রেমীদের জন্য সত্যি অন্যরকম এক রোমাঞ্চ। মনে হচ্ছিল আমরা কোনো পরিচিত জায়গায় নয়, বরং নতুন এক জগতের দিকে এগিয়ে চলছি। এভাবেই প্রায় 1 ঘন্টা যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম কুড়িগ্রাম শহরে। এখন বাজে হচ্ছে সকাল 8টা আর আমরা পৌঁছে গেছি হচ্ছে কুড়িগ্রাম শাপলা চত্বর। এটা কুড়িগ্রাম শহরের একটি অংশ। আর আমার সামনে দেখা যাচ্ছে শহীদ মিনার, এবং এখান থেকে আমাদের এখনও যেতে হবে হচ্ছে প্রায় কয় কিলো, 20 কিলো বা 25 কিলো এরকম, আধা ঘন্টা লাগবে। চলেন যাই। কুড়িগ্রাম শহরে পৌঁছানোর পরও আমাদের যাত্রা শেষ হয়নি। আরও প্রায় 30 মিনিটের পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম নাগেশ্বরীতে। মেন রোডে নেমেই দেখা হয়ে গেল আমাদের বন্ধুর বাবার সঙ্গে। আমরা সবাই তাকে আঙ্কেল বলেই ডাকি। তিনি আমাদের এগিয়ে নিতে এসেছিলেন। এরপর আঙ্কেলের সঙ্গে গল্প করতে করতে গ্রামের পথ ধরে হাঁটতে শুরু করলাম বন্ধুর বাড়ির দিকে। চারপাশে শীতের আমেজ, ঘন কুয়াশা আর গ্রামের শান্ত পরিবেশ, সব মিলিয়ে মুহূর্তটা ছিল দারুণ উপভোগ্য। তো আমরা এখন কুড়িগ্রামে ঘুরতে এসে খুবই সুন্দর একটি গ্রাম, মানে যে গ্রাম আমরা যে আমাদের যে ফ্রেন্ডের বাসায় আসছি তাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখতেছি আমরা সবাই। আমার পিছনে কিন্তু আমার বন্ধুরা আছে, এবং এই গ্রামটা খুবই সুন্দর। মানে সকালে যখন আসছে প্রচুর কুয়াশা ছিল, তো এখন মোটামুটি রোদ বের হয়েছে এবং কুয়াশাটা কেটে গেছে। খুবই ভালো লাগতেছে গ্রামটা। দেখুন কত সুন্দর। শাকিল ভাই, এলাকা কেমন লাগে বলেন? আলহামদুলিল্লাহ, আসলে নতুন এলাকা, তো নতুন এলাকায় আসলে এমনিতেই ভালো লাগে। ঠিক আছে, আখিদের এলাকায় আসছি। বিগত 1 বছর ধরে একটা প্ল্যান ছিল যে আমরা এই এলাকায় আসবো। হ্যাঁ, তো যাই হোক, আসছি, ভালো লাগতেছে। সকালে প্রচুর কুয়াশা ছিল, রংপুর থেকে যখন বের হয়ে কুড়িগ্রামের মধ্যে ঢুকি এত কুয়াশা যে গাড়িতে আসলে ভয় ভয় লাগতেছিল। ঠিক আছে, সাদা আমির আছে, তবে এলাকার পরিবেশটা বেশ সুন্দর, অনেক ভালো লাগতেছে। নতুন এলাকা, নতুন পরিবেশ, যাক আলহামদুলিল্লাহ আসতে পেরে ভালো লাগছে। ঠিক আছে, সুন্দর লাগে। This is আমির, হ্যাঁ আমির। ভাই, আপনার কেমন লাগছে বলতেছেন? হ্যাঁ বলেন, কেমন লাগে? আমার সুন্দর লাগতেছে। আরে এলাকাটা কেমন লাগে তাই বলেন। এলাকাটাও সুন্দর, কিন্তু আমারও সুন্দর লাগতেছে। আপনার আপনি ক্যামেরা, তো এমনি সুন্দর, বলেন। আপনার ক্যামেরা খুব ভালো ভাই, দিছেন আমার ক্যামেরা তো সুন্দর। এলাকা কেমন? দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম দুধকুমার নদীর চরে। সেখানে গিয়ে কাছ থেকে দেখলাম চরের মানুষের জীবনযাত্রা। বিস্তীর্ণ বালুচরে হেঁটে বেড়ালাম, গল্প করলাম আর উপভোগ করলাম প্রকৃতির অপরূপ সৌন্দর্য। বন্ধুদের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো সত্যিই ছিল অসাধারণ। চরের পাশের একটি ছোট্ট চায়ের দোকানে গ্রামের মানুষজন একসাথে বসে টিভি দেখছিল। সাধারণ এই দৃশ্যগুলো যেন বারবার মন ছুঁয়ে যাচ্ছিল। আসলে চরের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। নিজের চোখে না দেখলে এই নির্জনতা, এই সরলতা আর প্রকৃতির এত কাছাকাছি থাকার অনুভূতি ঠিক বোঝা যায় না। এভাবেই দারুণ কিছু স্মৃতি আর অভিজ্ঞতা সঙ্গে নিয়ে রাত 9টার দিকে আমরা রংপুরের উদ্দেশ্যে রওনা হলাম। কেমন লাগলো আমাদের এবারের কুড়িগ্রাম ভ্রমণ? কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায়। দেখা হবে নতুন কোনো যাত্রায়, নতুন কোনো গল্পে।